Hello everyone. Today we are going to discuss Semester 3 Electronics and Communication Engineering toward Electronic Devices. Thank you, Professor Nikita. This subject is the backbone of ECE engineering and helps students connect theory with the real electronics আধুনিক world. ইলেকট্রনিক্সের দুনিয়াটা বাইরে থেকে দেখতে বেশ জটিল মনে হলেও এর গোড়ার কথাটা কিন্তু খুব সহজ। একদম বেসিক কিছু বিল্ডিং ব্লক দিয়ে তৈরি এই বিশাল জগৎ। তো চলুন আজ সেই সেমিকন্ডাক্টর থেকে ট্রানজিস্টর পর্যন্ত পুরো রাস্তাটা একবার ঘুরে আসা যাক। আচ্ছা, এটা কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের হাতের স্মার্টফোনটার ভেতরে কোটি কোটি অতি ক্ষুদ্র সুইচ কি করে একসাথে কাজ করে? মানে কিভাবে তারা বোঝে কখন অন হতে হবে আর কখন অফ? আজ আমরা ঠিক এই রহস্যটারই সমাধান করব, একেবারে গোড়া থেকে। আমার সফরের প্রথম হিরো হল সেমিকন্ডাক্টর। বলতে পারেন এটাই আধুনিক ইলেকট্রনিক্সের সেই জাদুকরী উপাদান যার উপর ভিত্তি করে আজকের সব টেকনোলজি দাঁড়িয়ে আছে। তো সেমিকন্ডাক্টর আসলে কি? খুব সহজভাবে বললে এটা এমন একটা পদার্থ যা ঠিক পরিবাহী বা কন্ডাক্টরও নয়, আবার অপরিবাহী বা ইনসুলেটরও নয়, মাঝামাঝি একটা ব্যাপার। মানে এর মধ্যে দিয়ে কারেন্ট যেতেও পারে আবার নাও পারে। সিলিকন আর জার্মানিয়াম হল এর সবচেয়ে জনপ্রিয় উদাহরণ। কিন্তু একটা মজার ব্যাপার আছে। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর অনেকটা ডিস্টিলড ওয়াটারের মতো বিদ্যুৎ পরিবহনের জন্য তেমন কাজের নয়। একে কাজের করে তোলার জন্য আমাদের বাইরে থেকে একটু ভেজাল মেশাতে হয়। ইলেকট্রনিক্সের ভাষায় এই ভেজাল মেশানোর দারুণ প্রসেসটার নাম হলো ডোপিং। এই ছবি দুটো দেখুন, ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাঁদিকে আছে একদম খাঁটি সিলিকন, যেখানে সব পরমাণু এক। আর ডানদিকের ছবিতে দেখুন, ডোপিং করার পর একটা বাইরের পরমাণু এসে একটা এক্সট্রা ইলেকট্রন দিয়ে গেছে। কারেন্ট পাস করার জন্য এই ফ্রি ইলেকট্রনটাই কিন্তু আসল খেলোয়াড়। এই ডোপিং করে আমরা মূলত দু রকমের সেমিকন্ডাক্টর বানাতে পারি। যখন এমন ভেজাল মেশানো হয় যার কাছে একটা বাড়তি ইলেকট্রন আছে, তখন সেটা হয়ে যায় এন টাইপ সেমিকন্ডাক্টর। আর যখন এমন ভেজাল মেশানো হয় যার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে, তখন সেখানে একটা খালি জায়গা বা হোল তৈরি হয়, যা একটা পজিটিভ চার্জের মতো আচরণ করে। একে আমরা বলি পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে মনে করে বলুন তো, একটা সেমিকন্ডাক্টরে এই যে ভেজাল মেশানোর প্রক্রিয়া, একে কি বলা হয়? বেশ, এবার আমাদের কাছে এন টাইপ আর পি টাইপ দুই ধরনের সেমিকন্ডাক্টরই আছে। কি হবে যদি এই দুটোকে আমরা জুড়ে দিই? তৈরি হবে আমাদের প্রথম বিল্ডিং ব্লক, ডায়োড। এটা হলো ইলেকট্রনের জন্য একটা ওয়ান ওয়ে স্ট্রিট, মানে একমুখী রাস্তা। একটা ডায়োডের কাজ খুব সিম্পল। এর দুটো প্রান্ত থাকে, আর এটা কারেন্টকে শুধু একদিকেই যেতে দেয়। উল্টো দিক থেকে আসা কারেন্টকে প্রায় পুরোপুরি আটকে দেয়। আমাদের ফোনের চার্জার যে এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করে, তার পেছনে কিন্তু এই ডায়োডেরই কেরামতি। যখন আমরা ডায়োডের পি সাইডকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে আর এন সাইডকে নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করি, তখন তাকে বলে ফরওয়ার্ড বায়াস। এই কানেকশনটা অনেকটা দরজায় সঠিক দিকে ধাক্কা দেওয়ার মতো, যা কারেন্ট যাওয়ার রাস্তাটা খুলে দেয়। ফরওয়ার্ড বায়াসে পি আর এন সাইডের মাঝখানের বাধা, মানে ডিপ্লিশন লেয়ারটা একদম পাতলা হয়ে যায়। ফলে ভোল্টেজের বাধাটাও কমে যায় আর রেজিস্ট্যান্স প্রায় শূন্য হয়ে যায়। তাই কারেন্ট খুব আরামসে পাস করতে পারে। এটাই হলো ডায়োডের অন স্টেট। এবার যদি আমরা কানেকশনটা পুরো উল্টে দিই, মানে পি সাইডকে নেগেটিভের সাথে আর এন সাইডকে পজিটিভের সাথে জুড়ি, তখন তাকে বলে রিভার্স বায়াস। এক্ষেত্রে চার্জগুলো জাংশন থেকে আরও দূরে সরে যায় আর মাঝের বাধাটা আরও চওড়া হয়ে যায়। রিভার্স বায়াসে ডিপ্লেশন লেয়ারটা চওড়া হয়ে যাওয়ার ফলে রেজিস্ট্যান্স অনেক বেড়ে যায়। ফলে কারেন্ট আর যেতেই পারে না, রাস্তাটা পুরোপুরি ব্লক হয়ে যায়। এটা হলো ডায়োডের অফ স্টেট। এই ভিআই কার্ভটা দেখুন, সব পরিষ্কার হয়ে যাবে। ফরওয়ার্ড বায়াসে একটা নির্দিষ্ট ভোল্টেজের, যেমন সিলিকনের জন্য প্রায় 0.7 ভোল্ট পর কারেন্ট হুহু করে বাড়তে শুরু করে। অন্যদিকে রিভার্স বায়াসে দেখুন, কারেন্টের মান প্রায় শূন্য। তাহলে বলুন তো, কোন বায়াস কন্ডিশনে একটা ডায়োড কারেন্টের জন্য হাই রেজিস্ট্যান্স অফার করে? ডায়োড দিয়ে তো আমরা একটা সিম্পল অন অফ সুইচ বানিয়ে ফেললাম। কিন্তু যদি আমাদের এমন একটা ডিভাইস লাগে যেটা শুধু অন অফ নয়, কারেন্টের ফ্লোকেও কন্ট্রোল করতে পারবে, এখানে এন্ট্রি নিচ্ছে আমাদের গল্পের আসল হিরো, ট্রানজিস্টর। একটা ট্রানজিস্টরকে বোঝার সবচেয়ে সহজ উপায় হলো এটাকে দুটো ডায়োডের ব্যাক টু ব্যাক কানেকশন হিসেবে ভাবা। যেমন ধরুন, একটা এনপিএন ট্রানজিস্টর মানে হলো দুটো এন টাইপ লেয়ারের মাঝে একটা পি টাইপ লেয়ারকে স্যান্ডউইচ করে দেওয়া। এই উপমাটা দেখুন, অসাধারণ। একটা ট্রানজিস্টরকে ভাবা যেতে পারে একটা জলের কলের মতো, যেখানে বেস হলো কলের নব, যা অল্প একটু ঘোরালে কালেক্টর থেকে এমিটারের দিকে জলের একটা বিশাল স্রোত বয়ে যায়। তার মানে একটা খুব ছোট ইনপুট কারেন্ট একটা বিশাল আউটপুট কারেন্টকে কন্ট্রোল করছে। এই ঘটনাটাকেই বলে অ্যাম্প্লিফিকেশন। একটা ট্রানজিস্টর মূলত তিনটে মোডে কাজ করে। যখন এটা অ্যাক্টিভ রিজিয়নে থাকে, তখন এটা অ্যাম্প্লিফায়ারের কাজ করে।
যখন স্যাচুরেশন রিজিয়নে থাকে তখন এটা একটা বন্ধ বা অন সুইচের মতো কাজ করে, আর কাট অফ রিজিয়নে থাকলে এটা একটা খোলা বা অফ সুইচের মতো কাজ করে। এই গ্রাফটা হলো ওই জলের কলের ম্যাজিকের প্রমাণ। দেখুন, বেস কারেন্টকে মাইক্রো অ্যাম্পিয়ারে অল্প একটু করে বাড়ানো হচ্ছে, আর তার ফলে কালেক্টর কারেন্ট মিলি অ্যাম্পিয়ারে কত বড় বড় লাভ দিচ্ছে। এটাই তো অ্যাম্প্লিফিকেশন। তাহলে জলের কলের ওই নবের মতো ট্রানজিস্টরের কোন টার্মিনালটা কাজ করে? আমরা এতক্ষণ যে ট্রানজিস্টর নিয়ে কথা বললাম সেটা হলো বিজেটি, কিন্তু এর আরেকটা ভাইও আছে যার নাম FET। আর এই সেমিকন্ডাক্টরের খেলা কিন্তু শুধু কারেন্ট কন্ট্রোলেই শেষ নয়, আলোর জগতেও এর দারুণ সব অ্যাপ্লিকেশন আছে। বিজেটি আর এফইটির মধ্যে মূল পার্থক্য হল বিজেটি একটা কারেন্ট কন্ট্রোলড ডিভাইস আর এফইটি হল একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই সেমিকন্ডাক্টরের দুনিয়ায় আলো নিয়েও দারুণ খেলা চলে। যেমন এলইডি, যা কারেন্ট পেলে আলো দেয়। আবার এর ঠিক উল্টোটাও হয়, যেমন সোলার সেল বা ফোটোডায়োড, যার ওপর আলো পড়লে কারেন্ট তৈরি হয়। এদেরকে বলে অপটো ইলেকট্রনিক ডিভাইস। তাহলে আমাদের পুরো যাত্রাটা একবার রিক্যাপ করা যাক। আমরা শুরু করেছিলাম সেই জাদুকরী উপাদান সেমিকন্ডাক্টর দিয়ে। সেটা দিয়ে বানালাম একমুখী রাস্তা বা ডায়োড, আর শেষে সেটাকেই আরও উন্নত করে তৈরি করলাম কারেন্ট কন্ট্রোলার বা ট্রানজিস্টর। কিন্তু প্রশ্ন হলো, এই কোটি কোটি কম্পোনেন্ট একটা ছোট্ট চিপের মধ্যে আসে কিভাবে? এই সব কিছুর জানার গুরুত্বটা কোথায়? আসলে এই সেমিকন্ডাক্টর, ডায়োড আর ট্রানজিস্টর হল আধুনিক প্রযুক্তির বর্ণমালা। আর এই বর্ণমালা দিয়ে শব্দ বা সার্কিট লেখার যে পদ্ধতি, সেটাই হল ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি ফ্যাব্রিকেশন। ফটোলিথোগ্রাফি, এচিংয়ের মতো জটিল সব ধাপের মাধ্যমে সিলিকনের একটা পাতলা চাকতির উপর এই পুরো সার্কিটটা তৈরি করা হয়, অনেকটা একটা শহরের নিখুঁত ম্যাপ আঁকার মতো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চিপ থেকে কোয়ান্টাম কম্পিউটার পর্যন্ত প্রযুক্তির এই বর্ণমালা আর আইসি ফ্যাব্রিকেশনের টেকনোলজি ব্যবহার করে ভবিষ্যতে আর কি অবিশ্বাস্য জিনিস তৈরি হতে পারে বলে মনে হয়? একবার